বন্ধুরা, সুমিত্রার ঘর সংসারের আজকের রেসিপি হচ্ছে একটা উড়িষ্যার বিখ্যাত নামকরা মিষ্টি রাসাবলি। আমি এখানে 2 প্যাকেট ফুলকিন দুধ নিচ্ছি। 2 প্যাকেট মানে 1 লিটার দুধ। দুধটাকে ভালো করে নিয়ে ছানাটা কাটাবো। আমার দুধটা ভালো করে ফুটে গেছে, এবার আমি ছানাটা কাটিয়ে নেব। ফুটে গেছে মানে আমি গ্যাসটা নিভে দিলাম। এখানে 2 চামচি, আমার 1 লিটার দুধ আছে, আমি 2 চামচি ভিনিগার দিয়ে দিচ্ছি। 2 চামচি ভিনিগার দিলাম। 2 চামচ জল দিলাম। লেবুতেও কাটানো যায়, টক দইয়েতেও কাটানো যায়। আমি 3 চামচি জল দিলাম। এটা ভালো করে আস্তে আস্তে নেড়ে ঠান্ডা করে নিচ্ছি একটু। এবার আমি সাইড দিয়ে আস্তে আস্তে ভিনিগারটা দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে নাড়বো। এরকম কেটে যাচ্ছে, দেখুন ছানার জলটা বেড়ে গেছে, এবার পুরো ছানা হয়ে যাচ্ছে এবার আস্তে আস্তে। আর ফুলকিন দুধের ছানার পনির দুটোই জিনিসই ভালো হয়। দেখছি কিরম সাইডে জলটা দেখা যাচ্ছে, দুটোই ভালো হয়, বেশ ঘি টাইপের থাকে। আমার ছানাটা পুরো কাটা হয়ে গেছে, এবার আমি বেশিক্ষণ রাখবো না, ঢেলে দেবো। উপরে সুতির কাপড় রেখেছি, এতে আমি ছানাটা ছেঁকে নেব। ভালো করে ভিনিগার দেওয়া আছে বলে টক টাইপের শক্ত হয়ে যাবে বলে ভালো করে ছানাটা ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিলে বেশ ছানাটা নরম থাকবে। আমি 1 ঘটি জলেতে ভালো করে একদম ধুয়ে নিয়েছি। কতটা ছানা হয়েছে দেখুন। আমরা এবার এটাকে একটু 5 মিনিট 10 মিনিট রাখবো, জলটা একটু ভালোভাবে ঝরে যাবে বলে। কতটা ছানা হয়েছে দেখছেন। এটা একটু গরম থাকতে থাকতেই মাখতে হবে। আমার এখানে 250 মতন ছানা বেরিয়েছে। 1 চামচি চিনি দিয়ে দিলাম। এখানে 1 চামচি ময়দা রেখেছি, দিয়ে দিচ্ছি। এখানে সুজি দুধেতে ভিজিয়ে রেখেছি, 1 চামচি দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার দিয়ে দিলাম 1/2 চামচি, বেশি দেবো না, মিষ্টিটা হাট করে দেবে। 1 চামচি ঘি দিয়ে দিলাম, গাওয়া ঘি। এবার আমি ভালো করে সব জিনিসটা মিশিয়ে নিয়ে হাতের তালু দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আমি মিষ্টিগুলো তৈরি করে নেব, লুচির মতো লেচি করে।
আগে গোল করে নিচ্ছি, তারপরে লম্বা করে নিচ্ছি। উড়িষ্যার অনেকগুলো মিষ্টি খুব খেতেও ভাল লাগে। ছানা পোড়া, রাবড়ি, পুরীতে রাবড়ির মিষ্টির দোকান থাকে। আমি ঘি ব্যবহার করিনি, আমার হাত দুটোতে দেখুন ঘি টাইপের লাগছে একবারে। কড়াটা চাপতে দিলাম। এখানে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি, একটু বেশি করে হাফ লিটারের মতো নিয়ে নিচ্ছি, মিষ্টিটা ভেসে উঠবে বলে। গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে মিষ্টিগুলো ছেড়ে দেবো একটা একটা করে। হালকা একদম আগে এটা থাকবে, গ্যাসটা খুব কমানো থাকবে, নিজে নিজে কিরম ভেসে ভেসে উঠছে। এবার আমি চামচি করে উপর থেকে আস্তে আস্তে তেল দিয়ে দেবো। কি সুন্দর লাগছে দেখতে। এবার আমি ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই জন্যে রসটা করে নিচ্ছি। এবার দুধটা ভালো করে কালো করে নেব। দুটো ছোট এলাচ দিয়ে দিচ্ছি। এখানে চিনিটা যে যার আন্দাজের মতন দেবে। আমি এখানে 1 চামচি, 2 চামচি, 3 চামচি চিনি দিলাম। মিষ্টিটা যে যার হিসাবে দেবে। কেশর দিয়ে দিচ্ছি। এবার আমি রসগোল্লাগুলো ভেজে রেখেছিল, এবার দিয়ে দেবো। এবার দিয়ে 2 মিনিট ফুটিয়ে আমি 1 ঘন্টা মতো রেখে দেবো। একটু ভালো করে ফুটে যা। একদম খিচুড়িটা রাবড়ির মতো করে নিয়েছি, দেখলেই বুঝতে পারবেন। হাফ লিটার দুধকে আমি একদম কমে দিয়েছি। আমি এবার নাববে রাখছি। নাবিয়ে আমি 2 ঘন্টা মতো কি 1 ঘন্টা মতো রেখে দেবো। গ্যাসটা আমি নিভে দিলাম, চাপা দিয়ে রেখে দিলাম।